এই মেডিসিন দুইটা দিলাম আজকে। তো চলো দেখি আজকে সারাদিনে কি কি কাম করতে পারি। আজকে ফার্মে সুপারভাইজার আসছিল, 7 দিন হয়েছে, তাই বডি ওয়েট চেক করলো, 10-20 কাটা করেছিল। দিন হিসাবে বডি ওয়েট আজকে ঠিকঠাকই ছিল। তারপর আমি ফিডার সাফা করতে লাগি, কারণ আজকে থেকে ফিডারে টুপি লাগিয়ে দেবো। এখন থেকে বারবার ফিডারে দানা দেওয়ার ঝামেলা থাকবো না। এমন করে ফিডারে দানা দিলে বাচ্চা অনেক সময় ধরে দানা খেতে পারে। পরিষ্কার ফিডারে দেওয়া খাবার বাচ্চাদের মুখে রুচি বাড়ায়, যা তাদের দ্রুত শারীরিক বৃদ্ধিতে এবং সুস্বাস্থ্যের জন্য সহায়ক করে। আজকে একটু আলাদাভাবে দানা দেবো, এতে করে বাচ্চার অনেকটা উপকারিতা আছে। পিবিএস আর বিএস দানা আধা আধা করে একসঙ্গে মিশিয়ে ফিডারে দানা দেবো। সরাসরি হুট করে খাবার পরিবর্তন না করে মিশিয়ে খাওয়ানোর অনেক উপকারিতা আছে। মুরগির বাচ্চার পাকস্থলী খুব সংবেদনশীল হয়ে থাকে, হঠাৎ করে খাবার পরিবর্তনে ডায়রিয়া হতে পারে। খাবারের হঠাৎ পরিবর্তনে অনেক সময় মুরগির খাওয়া কমিয়ে দেয়। দুটি দানা মিশিয়ে দিলে মুরগি খাবারের স্বাদের পরিবর্তনের সঙ্গে সহজে মানিয়ে নেয়, ফলে তাদের খাবার আগ্রহ কমে না। মিশ্রণটি দেওয়ার আগে ফিডারের পাত্রগুলো ভালোমতো পরিষ্কার করে নেওয়া প্রয়োজন, কারণ পুরানো পরে থাকা খাবারের গুঁড়ো থেকে ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যা বাচ্চার স্বাস্থ্যের ক্ষতি করে। তারপর আমি বাজারে যাই মেডিসিন দুইটা আনার জন্য। ফার্মের যাবতীয় যা যা মেডিসিনের প্রয়োজন পড়ে সবকিছু এই দোকান থেকে নিয়ে থাকি। প্রায় 2-3 দিন পর আজকে বৃষ্টি দিয়েছে, মুরগির জন্য ভালো হয়েছে। বৃষ্টির জন্য সাইডের বস্তাও তুলে দিতে হলো। মুরগির স্বাস্থ্যের উন্নতি বৃদ্ধির জন্য অষ্টবেদ এবং ভিমারেল অত্যন্ত কার্যকরী সাপ্লিমেন্ট। ভিমারেল মূলত একটি মাল্টিভিটামিন লিকুইড সাপ্লিমেন্ট, যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে ভিটামিন ই, ডি3, ই এবং বি12 থাকে, যা মুরগির মেটাবলিজম এবং স্নায়বিক কার্যকারিতা বজায় রাখে। অষ্টবেদ সাধারণত ক্যালসিয়াম এবং ফসফরাসের একটি শক্তিশালী উৎস। এতে মুরগির হাড় মজবুত করে এবং শারীরিক শক্তি বাড়াতে সাহায্য করে। অষ্টবেদ এবং ভিমারেল একসাথে মিশে খাওয়ালে মুরগির মৃত্যুর হার কমে যায়, মুরগি শারীরিকভাবে সুস্থ হয়, কম সময়ে ভালো ওজন পাওয়া যায়।